মহলের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন চলছিল, এই আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারী শিক্ষার্থী যারা রয়েছে তারা হলে থেকে কিন্তু বিভিন্ন যে হলগুলো রয়েছে হলগুলো থেকে এখন অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যেমন মুন্নুজান হল, রোকেয়া হল, রহমতুন্নেসা হল এবং খালেদা জিয়া হল, বিজয় ৭১ থেকে শুরু করে যে হলগুলো রয়েছে এই হলগুলোতে নারী শিক্ষার্থীরা তারা এসে কিন্তু পোষ্য কোটার বিরুদ্ধে তাদের যে অবস্থান, এই সারাদিনব্যাপী যে আমরা যতটুকু দেখেছিলাম যে পোষ্য কোটার বিপক্ষে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান পুরুষ শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু নারী শিক্ষার্থীরা হল থেকে এসে তারা এখন আন্দোলন করছেন। তারা যেমনটি বলেছেন যে গত কালকে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী পোষ্য কোঠার যে বিপক্ষে আন্দোলনে নেমেছিল এবং সেই সাথে সাথে তারা এই অনশনে বসেছিল এবং আজকে আমরা দেখতে পেয়েছি মোট ৩ জন শিক্ষার্থী তারা অনশনে বসে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন এবং সেই সাথে সাথে আজকে ঘটনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তারা দায়ী করেছেন এবং তারা বলছেন যে সামনে যেহেতু সেই রাকসু নির্বাচনে তাদের যে এই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল উৎসবমুখর পরিবেশে, সেই নির্বাচনটি বানচাল করার জন্যই আসলে এই সময়টি পোষ্য কোটা পুনর্বহাল সেটি করা হয়েছে। তারা সেটি কিন্তু বলছিলেন এবং আমরা সেটি দেখছি এখন পর্যন্ত সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তারা এসেছেন। এর আগে আমরা যতটুকু দেখেছি যে রাত 9:30টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবেরি ভবন রয়েছে জুবেরি ভবনে একটা আবাসিক এবং যে ক্লাব ভবন তিনি সেটি বলেছেন এবং সেখানে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকদের উপরে যে এই হামলা হয়েছে তিনি তেমনটি অভিযোগ করেছেন এবং এই অভিযোগ করে তিনি বলেছেন যে আগামীকাল শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে এবং এরপরে আমরা যতটুকু দেখেছি যে সেখান থেকে যারা অনশন করছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গতকালকে থেকে রাত থেকে তারা অনশন করছিল, তারা এখন পর্যন্ত অনশন ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের যে বাসভবন সেই বাসভবনে আসার পরে তারা উত্তেজিত হয়ে পড়েন এবং উপাচার্যের সাথে দেখা করতে যান, তবে গেট বন্ধ থাকায় তারা উত্তেজিত হয়ে যান এবং এক পর্যায়ে প্রায় 2 জন শিক্ষার্থী তারা অসুস্থ অবস্থায় এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেখানে ভর্তি রয়েছেন। আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এবং সেই সাথে সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখান থেকে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তিও করা হয়েছে। একটু আমরা জানতে চাইব, একটু আমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে একটু জানতে চাইব, যারা নারী শিক্ষার্থীরা এসেছেন একটু তাদের কাছে একটু জানতে চাইবো যে এই যে সারাদিনব্যাপী যে পোষ্য কোটার বিপক্ষে যে আপনাদের যে আন্দোলন, আপনারা নারী শিক্ষার্থীরা একত্রিতভাবে এসেছেন, আপনাদের এখন কর্মসূচি আসলে আমাদের একটাই দাবি যে আমরা পোষ্য কোটা রাখতে দেব না। এখানে যদি আমাদের সারা রাত বসে থাকার লাগে, আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় করব ততক্ষণ আমরা এই জায়গা থেকে নড়ব না। এটাই আমাদের একান্ত মতামত এবং আমাদের কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে নারী শিক্ষার্থীরা এসেছেন এবং তারা বলছেন যে এই রাকসু নির্বাচনের আগে যে এই পোষ্য কোটা পুনর্বহাল সেটি একটি ষড়যন্ত্রমূলক যে কার্যক্রমের অংশ হিসাবে তারা জানিয়েছেন এবং এখন পর্যন্ত তারা বলছেন যে তাদের সহপাঠী কয়েকজন অসুস্থ হয়েছে এই গতকালকে থেকে অনশনের জন্য। সে কারণে তারা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
নারী শিক্ষার্থীরা তারা যতটুকু বলছেন যে তাদের ভাইদের সাথে তারা একত্রতা ঘোষণা করে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন এবং এই প্রায় 1 ঘন্টা থেকে নারী শিক্ষার্থীরা এসেছেন। এসে আমি যেমনটি দেখেছি যে সারাদিন ব্যাপী কিন্তু আজকে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচনের যে প্রচারণা সেটি জমজমাট অবস্থায় ছিল। তবে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা গতকালকে থেকে অনশনে বসেছিলেন সেখানে আমরা যতটুকু দেখেছিলাম যে এই প্রাতিষ্ঠানিক সুবিধা পোষ্য কোটার যে পূর্ণবহালের প্রতিবাদে তারা কাফনের কাপড় পরে অনশনে বসেছিলেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি যাওয়ার সময় তার সাথে কথা বলতে চান এবং সেই সময় আসলে কথা কাটাকাটি হয় শিক্ষার্থী এবং প্রভিসির সাথে এবং প্রভিসি সেখান থেকে চলে আসার সময় শিক্ষার্থীরা তার সাথে আবার কথা বলতে চান এবং এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে যুবেরি ভবন রয়েছে যুবেরি ভবনে আসার সময় ঠিক এখানে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক প্রভিসি এবং শিক্ষার্থীদের সাথে হাতাহাতির যে ঘটনাটি সেটি আমরা দেখেছি এবং ধস্তাধস্তির ঘটনা সেটি দেখেছি। সে সময় 2 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষকরাও কিন্তু আহত হয়েছে। একটি উদ্ভট পরিস্থিতি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমরা তেমনটি দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের যে দাবি সেটি তারা বলছে দীর্ঘদিন থেকে তাদের যে এই পোষ্য কোটার বিপক্ষে অবস্থান, নতুন করে যে পোষ্য কোটা পুনর্বহালের যে কার্যক্রম সেটা ষড়যন্ত্রমূলক এবং রাষ্ট্র নির্বাচনের আগে এটি আসলে রাষ্ট্র বানচালের যে অংশ সেটি তারা বলছে। আমরা যদি একটু দেখাতে চাই বিভিন্ন স্লোগানে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষার্থীদের আন্দোলন পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে সেই আন্দোলন কিন্তু এখনও চলছে। হল থেকে প্রায় কয়েক হাজার নারী শিক্ষার্থীরা তারা এসেছেন, তারা এসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই যারা পুরুষ শিক্ষার্থী রয়েছে তাদের সাথে বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত এই রাত প্রায় 11টা বাজতে আর একটু পরে 11টা বাজবে, এর মধ্যেই এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে কিন্তু কেউ কথা বলেনি এই সমস্যা নিরসনের জন্য। আমরা যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদের সাথেও একটু কথা বলতে চাই। আপনাদের এখন দাবি দেওয়া কি এবং একটু বলবেন যে পোষ্য কোটা তো পুনর্বহাল করেছে, আজকে শিক্ষার্থীদের মধ্যে যে একটি সমস্যা আমরা দেখেছি এবং কালকে থেকে কর্মবিরতি দিয়েছে শিক্ষকরা, এ বিষয়ে আপনাদের দাবি দাও কি? দেখেন, আজ থেকে অনেক দিন আগে পোষ্য কোটার কবর রচিত হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পোষ্য কোটার প্রেতাত্মাকে, ভূতকে আর এই ক্যাম্পাসে কখনো ঘুরে বেড়াতে দেবে না। এটা একটা অমীমাংসিত ইস্যু। সামনে রাকসুকে কেন্দ্র করে কেন প্রশাসন এই সিদ্ধান্ত নিচ্ছে, এত তালবাহানা করছে, আমরা বুঝতে পারছি না। তবে যাই করুক না কেন এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন শিক্ষার্থীর তার কাছেও আমরা জানতে চাইব, এই আপনারা কোন হল থেকে এসেছেন, নারী শিক্ষার্থীরা কেন এসেছেন একটু বলবেন? জি, আমরা দেখেছি এর আগেও 24শে জুলাই আন্দোলন আমরা করেছি কোটার ভিত্তিতে, তারপরেও কেন রাবিতে মেধার পরিবর্তে পোষ্য কোটা থাকবে আমি আসলে বুঝতে পারছি না। মানে এটা অযৌক্তিক একটা দাবি, যেটা ঠিক রাষ্ট্র বানচাল করার উদ্দেশ্যে ঠিক আগ মুহূর্তে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের সাথে তারা এই রাষ্ট্র বানচাল করতে সমর্থ হয়। এটা কোনোভাবেই আমরা মেনে নেব না, কোনোভাবেই পোষ্য কোটার ঠাঁই এই ক্যাম্পাসে আমরা হতে দেব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাইব যে আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে এবং এখন কি অবস্থা? আমরা 1 ঘন্টা সময় দিয়েছি প্রশাসনকে, এর মধ্যে আমাদেরকে পোষ্য কোটা বাতিল এবং রাষ্ট্র সেটা বাতিল করতে হবে। আমরা এখানে হয়েছে নতুন করে আমরা ধন্যবাদ আপনাকে। একটু আমরা আরও যারা নারী শিক্ষার্থী রয়েছে একটু আপু আপনার কাছে জানতে চাই যে কোন হলের মেয়েরা আপনারা এসেছেন, একটু আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আমরা প্রথমত মনুজান হলের মেয়েরা এসেছি, আমরা মিছিল নিয়ে, আর হলপাড়া থেকে খবর এসেছে আমাদের প্রত্যেকটা হলের আপুরা আমাদের সাথে একত্রতা জানাতে আসছে আর কি আমরা মনে করছি। আমরা একটু
যদি জানতে চাই আরও যারা নারী শিক্ষার্থী রয়েছে তাদের কাছে একটু জানতে চাই। আমরা দেখছি যে বিভিন্ন স্লোগানে আসলে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থীদের যে পোষ্য কোটার বিরুদ্ধে যে অবস্থান এবং পোষ্য কোটা পুনর্বহলের যে প্রতিবাদ সেটি কিন্তু একদমই মুখরিত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং তারা বলছেন যে যেভাবে হোক পোষ্য কোটা আর ফিরিয়ে আনা যাবে না এবং সেই সাথে সাথে 25 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচনের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করতে হবে। গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু রাকসু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু চলছে প্রতিদিনই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 12টি প্যানেল রাকসু এবং সেই সাথে সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে সকল পদের প্রার্থীরা কিন্তু তাদের ব্যানার লিফলেট নিয়ে রাত শেষে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রাত 10টা পর্যন্ত তাদের যে প্রচারণা সেটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। তবে এই হঠাৎ করে আসলে পোষ্য কোঠা পুনর্বহলের যে দাবিটি উঠেছে সেটাকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত এটি রাকসু বানচালের যে বড় একটি ষড়যন্ত্র এবং যেভাবে হোক তারা এই পোষ্য কোটা সেটি পুনর্বহাল সেটি চান না। তারা চান যে 25 তারিখে নির্বাচন এবং সঠিক সময়ে যেন নির্বাচনটি হয় এবং এই বিষয়ে কোনো ষড়যন্ত্র তারা এখন পর্যন্ত চান না। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মুন্নুজান হল রয়েছে, খালেদা জিয়া হল রয়েছে এবং বিজয় 31 হল রয়েছে, সেই সাথে সাথে রোকেয়া হল, রহমতুল্লাহ হল, সকল হলের মেয়েরাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবেরি ভবন দলগতভাবে তারা এসেছেন এবং একটি বড় পরিসরের যে আন্দোলন সেটি এই গভীর রাতে কিন্তু শুরু হয়েছে। তবে এই আন্দোলন আসলে কতক্ষণ চলবে শিক্ষার্থীরা এখনও আমাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। কালকে যেহেতু একদিন ব্যাপী পূর্ণ দিবস কর্মসূচি রয়েছে শিক্ষকদের, সে বিষয়েও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরা সেটি দেখছি এবং এখন পর্যন্ত বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা যে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন, আমরা সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমাদের পিছনে যে ভাইরা আছে একটু আমাদেরকে সাইড দিবেন। আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা চাইলে আমাদের পিছনে সামনে গিয়ে দাঁড়াতে পারেন। এখানে যারা স্লোগান দিবে তারা ছাড়া আমি মনে করছি না মাইকের সামনে কাউকে থাকতে হবে। এখন পর্যন্তই আমরা দেখছি যে এই রাত 11টা, সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জুবিলি ভবন সেটি শিক্ষার্থীদের একদমই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। পোষ্য কোটা পুনর্বহলের প্রতিবাদে তাদের যে আন্দোলন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা অন্য যে হল থেকে শিক্ষার্থীরা তাদের যে কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং আমরা শিক্ষার্থীরা আসলে নতুনভাবে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা সেই বিষয়টিও আসলে আমরা এখন তাদের কাছে জানতে চাইব এবং আসলে পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি কি হবে সেটি কিন্তু আমরা দেখব যে আসলে তারা কি বলছেন। এইমাত্র আসলে শিক্ষার্থীরা বলছেন যে এখন পর্যন্ত 1 ঘন্টা টাইম তারা প্রশাসনকে দিয়েছেন, এর মধ্যে যদি প্রশাসন না আসে তাহলে কিন্তু তারা এখনও আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে আরও কয়েকটি হলের
যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তারা উপস্থিত হয়েছেন এই যুবেরি ভবনে। তারা তাদেরকে করতালি দিয়ে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য যে শিক্ষার্থী রয়েছেন তারা একতা প্রকাশ করেছেন এবং গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এখন একটা উদ্ভট পরিস্থিতি চলছে। সকাল থেকে আমরা সেটি দেখতে পাচ্ছি। অপু ভাই,